नमस्कार बंधुरा आज के चले एलाम नतून आरेकटा भिडियो निये। आज के ढेँड़स गाछेर परिचर्या निये तोमादेर किछु बोलते चाइ। तो आमरा बाड़ीते अति सहजे ढेँड़स चाष करते पारी। तो कृषकरा तो जमीते अनेक रासायनिक सार दिए ढेँड़स चाष करे, तारपरो ओरा बोले नाकि ओदेर लाभ हय ना। तो कि करे लाभ होबे, रासायनिक सारेर जे प्रचुर दाम। আমরা যদি এইভাবে নরমালভাবে চাষ করতে পারি তাহলে কেন রাসায়নিক সার দেব? রাসায়নিক সার তো দেওয়ার কোনো দরকারই নেই। আর মাটিতে যদি একবার রাসায়নিক সার দেওয়া হয় সেই মাটিটা রাসায়নিক সার খাওয়ার জন্য আর কোনো ফসলই দেবে না। রাসায়নিক সার ইউজ করবে তারপরেই ফসল দেবে, না হলে ফসল দেবে না, মাটিটা তো নষ্ট হয়ে যায়। আর জৈবভাবে চাষ করলে মাটিতে যে হিউমাস থাকে সেগুলি বংশ বিস্তার করে আর মাটির উর্বরতা শক্তি বাড়িয়ে দেয়। তো সেই মাটিতে যদি কোনো কিছু লাগায়, কোনো ফসল লাগায়, তাহলে সেই ফসলটা খাবার না দিলেও মাটি থেকে প্রয়োজনীয় খাবার নিয়ে নেবে। তো বন্ধুরা আজকে আমি ঢেঁড়স গাছে একটা দারুণ জিনিস দেব। দেখো আমার কাছে কিছু আটা ছিল, সেই আটাগুলি নিয়ে এলাম। এবার গাছের গুঁড়াটা একটু পরিষ্কার করে মাটিটা একটু কুড়ে দিয়ে তারপর সুন্দরভাবে চারিদিকে দিয়ে দিলাম। আর এই আটাটা মাটির নিচে দিয়ে দিলে পচে গিয়ে একটা দারুণ খাবার তৈরি করবে। গাছগুলি এই খাবারটা খেয়ে গাছগুলিও মোটা হয়ে যাবে আর প্রচুর পরিমাণ সবজি দেবে। তো আমি তো বেশিরভাগ গাছেই এইভাবে আটা দিয়ে ফুলের গুঁড়ো দিয়ে চাষ করি। তোমরা একবার এইভাবে করে দেখো, তোমরাও রেজাল্ট ভালো পাবে। তো গাছগুলি লাগানোর আগে আমি মাটিতে কিছু খোলের গুঁড়ো দিয়েছিলাম। আর এখন 15 দিন হয়ে গেছে। 15 দিন পর আবার একটু আটা দিয়ে মাটিটা একটু ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা এর মধ্যে আর কোনো খাবার দিতে হবে না। যতদিন গাছটা থাকবে আমাকে ফল দিয়ে যাবে, আর কোনো খাবারই আমি এর মধ্যে দেব না। আর বন্ধুরা তোমরা যদি চাও আটা না দিলেও পারো, একটু খোলের গুঁড়ো দিলেও পারো, আবার না দিলেও পারো। শুধু ভাতের ফেন দিয়েই ঢেঁড়স চাষ করা যায়। আমি এইভাবে ঢেঁড়স চাষ করে দেখেছি, ভালো রেজাল্টই পাই। তো দেখো 15 দিন গাছগুলির বয়স, তাতেই সুন্দর কুড়ি আসতে শুরু করলো। আর এখন যে খাবারটা দিয়েছি সেই খাবারটা পেয়ে গাছগুলি মোটাও হবে, আবার ফুলের কুড়ির সংখ্যা বেড়েও যাবে। আর এই গাছগুলি আমাকে শ্রাবণ ভাদ্র মাস পর্যন্ত ফসল দিয়েই যাবে। তো বন্ধুরা একদম ঘনভাবে লাগালে হবে না, গাছগুলি একটু দূরত্ব মেনটেন করে লাগাতে হবে। তাহলে কি হয়, গাছগুলি একটু মোটাও হয় আর ফলের সংখ্যাও বেড়ে যায়। তো এবার দেখো আমি তো আটাগুলি মাটি চাপা দিয়ে দিয়েছি। এবার ঘরে ছিল চাল ধোয়া, ডাল ধোয়া জল, ভাতের ফ্যান, এগুলি নিয়ে আসলাম। এবার এগুলিকে গাছের সবগুলি গুঁড়াতে দিয়ে দেব। আর বন্ধুরা শুধু ভাতের ফেন দিয়ে চাষ করলে ভালো হয়, আমি বারবার বলছি শুধু ভাতের ফেন দিয়েও চাষ করা যায়। তোমরা চাইলে শুধু ভাতের ফেন দিয়ে চাষ করে দেখে নিতে পারো আমি ঠিক বলছি কিনা। আমি রেজাল্ট ভালো পেয়েছি তাই তোমাদের বলছি। তো সবগুলি গাছের গোড়ায় এভাবে দিয়ে দিলাম। আর দেখো মাটিটাকে ভালোভাবে কুড়ে নিয়েছি যাতে শিকড়গুলি দূর দূর ছড়িয়ে যেতে পারে। আর দূর দূর পর্যন্ত ছড়িয়ে গেলে গাছগুলি ভালো খাবার খেতে পারবে। তো মাঝখান দিয়ে আমি একটা ড্রেনেজ সিস্টেম রাখলাম যাতে বৃষ্টির জল জমলে ওই ড্রেনটাতে চলে যায়, গাছের গোড়াটা পচে না যায়। তো বন্ধুরা এইভাবে একবার চাষ করে দেখো, কোনো পয়সা খরচ হবে না আর অর্গানিক খাবারও খেতে পারবে। একবার যদি চাষ করো তাহলে আমার মতো দারুণ রেজাল্ট পাবে। তোমরা যদি আমার আগের ভিডিওগুলি দেখে থাকো তাহলে দেখবে আমি প্রতিদিনই প্রায় ঢেঁড়স তুলছি। আর দেখো আগের গাছগুলিতে প্রচুর পরিমাণ কুড়ি, আর যে পরিমাণ কুড়ি আছে মনে হয় আমি আরও 1 মাস এই গাছগুলি থেকে ঢেঁড়স পাবো। তো আমি এত সহজভাবে চাষ করি। তো বন্ধুরা তোমরাও এইভাবে চাষ করো আর অর্গানিক খাবারের মজা নাও। একবার লাগিয়েই দেখো, তারপর বুঝবে কেমন হয় ফসল। তো বন্ধুরা আজকে আর ভিডিওটা বড় করছি না, দেখা হবে আরেকদিন নতুন আরেকটা ভিডিওতে।